নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি পুলিশের অভিযানে পোয়ামারা বাইপাস থেকে জব্দ 4 কোটি টাকার ড্রাগস, আটক 2 পাচারকারী। ট্রেডিং কেলেঙ্কারির মূল পান্ডা শাকির ও তার ভাই জাবির গ্রেফতার। কলকাতা থেকে বদরপুর নিয়ে আসলো পুলিশ। বারুণী স্নান করতে গিয়ে বরাক নদীতে নিখোঁজ শ্রীভূমি শহরের এক যুবক। শ্রীভূমি শহরে গ্যাস সিলিন্ডারের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, আহত 2। বারুণী মেলা উপলক্ষে সহস্রাধিক ভক্ত সমাগমে কুম্ভ মেলায় পরিণত সিদ্ধেশ্বর বাড়ি বরাকঘাট। উত্তর করিমগঞ্জ আসন দখলে মরিয়া বিজেপি। মঠ মন্দির উন্নয়নে 30 কোটি মঞ্জুর। দলুতে মন্দিরে চুনের হানা, লুটে নিল পূজার সামগ্রী সহ মাইক মেশিন। বরাক উপত্যকার ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড তথা রাজ্যের মোস্ট ওয়ান্টেড শাকির আহমেদকে নিয়ে শ্রীভূমিতে পৌঁছল পুলিশ। রবিবার গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কলকাতা থেকে আটক করা হয়েছিল শাকির আহমেদকে। বরাক উপত্যকায় 400 কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারি সংগঠিত করেছিল শাকির আহমেদ। কেবল প্রতারণা করে কোটি কোটি টাকা লুণ্ঠন চালালেও প্রতারিত লোকরা পুলিশে দায়ের করেননি কোনো মামলা। বদরপুর পুলিশ 4425 নম্বরের সমোটো মামলা দায়ের করে তদন্ত শুরু করে। পরে ঘটনা নিয়ে এক ভুক্তভোগী বদরপুর থানায় 13 জনকে অভিযুক্ত করে 4825 নম্বরের এক মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে দেওয়া হয়। পুলিশ শাকির আহমেদকে গ্রেফতার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছিল। অবশেষে শ্রীভূমি পুলিশ গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে রবিবার শাকির আহমেদকে পশ্চিমবঙ্গের যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুর অঞ্চল থেকে আটক করতে সক্ষম হয়। এই অভিযানে পুলিশ অপর এক অভিযুক্ত শাকির আহমেদের ভাই জাবির আহমেদকেও আটক করতে সক্ষম হয়। সোমবার যাদবপুর আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে শ্রীভূমি জেলায় নিয়ে আসার জন্য আবেদন করে পুলিশ। প্রথমে জেলার বদরপুর থানায় নিয়ে আসে শ্রীভূমি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ চালানোর জন্য। শাকিরকে গ্রেফতারের পর বিনিয়োগকারীদের মধ্যে বর্তমানে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারীরা কোথা থেকে কিভাবে টাকা এনে বিনিয়োগ করেছেন তা বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে। শ্রীভূমি পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নিয়েছে বলে জানা গেছে। পুলিশ শাকিরকে জিজ্ঞাসাবাদের পর আরও অনেক তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা আছে। ট্রেডিং কেলেঙ্কারির ঘটনা নিয়ে এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। 12 মার্চ শ্রীভূমির বদরপুর থেকে মুজাক্কির আহমেদ ও শাহানুল আলম লস্করকে গ্রেফতার করে পুলিশ। 20 মার্চ দুলিয়াজান থেকে শাকিল আহমেদ, 25 মার্চ মূল অভিযুক্ত শাকির আহমেদ ও তার ভাই জাবির আহমেদকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ট্ৰেডিঙক লৈ বহুত গাফিলতিৰ কিছুমান মানে হেৰি আহি আছিলে কমপ্লেইন। তাৰ বেচিছত আমাৰ বদৰপুৰ থানাত 8 তাৰিখে এটা কেছ ৰুজু হৈছিলে। সেই কেছটো আমি চমুটো লৈছিলো, মানে আমি নিজে এফআইআৰ ওচি বদৰপুৰে এফআইআৰ দিছিলে আৰু সেই পিছত আমি এটা কেছ লৈছিলো। সেই কেছ নম্বৰটো আছিল 44/2025। সেই কেছত আমি শাকিৰ আহমেদ আৰু মুজাক্কিৰ আহমেদ বুলি বদৰপুৰৰে 2 জন ব্যক্তিক আমি আটক কৰিছিলো। তাৰপিছত যোৱা 14 তাৰিখে মহম্মদ তাহিৰ উদ্দিন নামৰ এজন ব্যক্তিয়ে এখন এফআইআৰ দিছিল ৰিগাৰ্ডিং অনলাইন ট্ৰেডিঙত। মানে তেওঁ 13 জন এফআইআৰখনত 13 জন একিউজৰ নাম উল্লেখ কৰিছিলে যে তেওঁলোকে প্ৰবঞ্চনা কৰি মানে কাষ্টমাৰক বহুত হাই ৰিটাৰ্ণ দিব বুলি কৈ যথেষ্ট প্ৰলোভিত কৰি বা বহুত ফেক এগ্ৰিমেণ্টটো লৈছিলে। কিছুমানক ধাৰ লোৱা হিচাপে লৈছিলে, কিছুমানক তেওঁলোকে গেৰাণ্টেড ৰিটাৰ্ণ দিব। চ' এনেকুৱাকে প্ৰলোভিত কৰি বহুত মানুহক তেওঁলোকে ঠগ প্ৰবঞ্চনা কৰিছিলে। চ' সেই কেছটো আমি ৰেজিষ্টাৰ কৰিলো। এইটো কেছ নম্বৰ আছে 48/2025 আণ্ডাৰ ছেকশ্যন 3162 ছাবছেকশ্যন 2 318 দেন BNS 62 BNS আৰু বাটছ, যিখন বেনিং অফ আনৰেগুলেটেড ডেপজিট স্কিম, যিখন এখন স্পেচিয়েল এক্ট আছে, সেই এক্টৰ আণ্ডাৰত আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিলো। আৰু এই কেছৰ যিটো মাষ্টাৰ মাইণ্ড মেইন মহম্মদ শাকিৰ আৰু তেখেতৰ ভাইটি মহম্মদ জবিৰ, তেওঁলোক বহুদিনৰ পৰা পলাতক হৈ আছিলে। আমি যোৱাকালি আমি বহুদিনৰ পৰা লাগি আছিলো। আমাৰ ওচিৰ বদৰপুৰৰ নেতৃত্বত আমি হিউমেন ইণ্টেলিজেঞ্চ এজ ৱেল এজ টেকনিকেল ইণ্টেলিজেঞ্চ এনালাইচিছ কৰি বহুত লাগি আছিলো। যোৱাকালি আমি কেলকাতাৰ, মই জেগাটোৰ নামো কৈ দিছো, মুকুন্দপুৰ, পূব যাদৱপুৰ, তাৰ পৰা আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু তাত আমি তাৰে লোকেল কোৰ্টত প্ৰডিউচ কৰি ট্ৰানজিট ৰিমাণ্ড লৈ আজি আমি তেওঁলোকক শ্ৰীভূমি জিলালৈ আনিছো। চ' এইখিনিয়ে ক'ব লগা আছে। আমি 2 জন যি প্ৰাইম একিউজড হয় তেওঁক আমি যোৱাকালি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছো। আৰু যিখিনি গম পাইছো আমি এতিয়ালৈকে, ইনভেষ্টিগেশ্যন বহুত বাকী আছে। হি ইজ অলছো ৱান্টেড বাই CBI কিবা মানে এনেকুৱা কেছতে। চ' এইখিনিয়ে ক'ব লগা আছিলে ৰিগাৰ্ডিং দিছ অনলাইন ট্ৰেডিঙক লৈ যিটো কেছ ৰেজিষ্টাৰ হৈছে। আৰু যিলে পিছত প্ৰথমে যেতিয়া বহুত কমপ্লেইন আহি আছিলে, আমি নিজে এটা SP ছাৰৰ নিৰ্দেশ মতে চমুটো কেছ ললো 44/25। তাৰপিছত সেইটো কেছটো লোৱা আছিলে 8 তাৰিখে, 8 মাৰ্চত। তাৰপিছত 14 মাৰ্চত
মই যিজন ক'লো মহম্মদ তাহিৰুদ্দিন, তেখেতে 13জন ব্যক্তিৰ এগেইনষ্টে কমপ্লেইন দিলে। তাৰ ভিতৰত যোৱাকালি যে আমি এৰেষ্ট কৰিলো মহম্মদ চাকিৰ, তেওঁ এজন আছিলে। গতিকে সুমতও ললো আৰু লগতে পাব্লিকেও দিলে, মানে ভিক্টিমেও দিলে কেছ। গতিকে সেইফালৰ পৰা তেনেকুৱা কোনো কথা নাই। তো এইটো আছিলে ৰিগাৰ্ডিং দিছ অনলাইন ট্ৰেডিং। বাকী সেইটো একো এমাউণ্টৰ বিষয়ে এতিয়া একো নকওঁ। যোৱাকালি আমি এৰেষ্ট কৰিছোহে, প্ৰিলিমিনাৰী ষ্টেজ অফ দ্য ইনভেষ্টিগেশ্যন। গতিকে সেইখিনি আমি এতিয়া ইনফৰমেশ্যন একো বহুত আমি ভিতৰত সোমাব লগা আছে। এতিয়া মই নেক্সট কেছটোৰ কাৰণে আহিছো আপোনালোকলৈ। যোৱাকালি এটা সেইটো তেওঁৰ ভাইটি বুলি ক'লো, তেওঁৰ ভাইটি হয় মহম্মদ চাকিৰ, আৰু তেখেতৰ ভাইটি মহম্মদ জাবিৰ, মানে দুজনে মাষ্টাৰ মাইণ্ড আছিলে গোটেই। নিত্য নতুন পন্থা অবলম্বন করে ড্রাগস পাচারের চেষ্টা শ্রীভূমি জেলায়। শ্রীভূমি পুলিশের অভিযানে জব্দ 4 কোটি টাকার ড্রাগস। শ্রীভূমি পোয়ামারা বাইপাস থেকে পুলিশ একটি স্পায়ার টায়ার থেকে মোট 40টি সাবানের বাক্সে 442 গ্রাম হেরোইন জব্দ করে। AS24AC3144 নম্বরের একটি ট্রাক থেকে জব্দ করে ড্রাগসগুলো। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পুলিশ বাইপাস এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে পোয়ামারা বাইপাস থেকে বিপুল পরিমাণ এই ড্রাগস জব্দ করে। ড্রাগস পাচারের সাথে জড়িত থাকায় শ্রীভূমি জেলার মুবারকপুরের পারভেজ উদ্দিন ও হাইলাকান্দি জেলার রামনাথপুরের আব্দুল সামাদকে আটক করে পুলিশ 2 ড্রাগস পাচারকারীকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। দাম বাড়িয়ে থাকে না স্যার। বরাকের কুম্ভ মেলায় লাখ লাখ ভক্তের সমাগম। কুম্ভ মেলার পর এইবার বারুণী মেলা। চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারুণী মেলা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দির 5 গ্রাম সিদ্ধেশ্বর শিব মন্দিরের বরাক নদীর ঘাটে এই উপলক্ষে পবিত্র বারুণী স্নান অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস মতে এই স্নানের পবিত্রতা কুম্ভ স্নানের সমান বলে গণ্য করা হয়। প্রতি বছর বারুণী স্নানের জন্য বরাক ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয় 5 গ্রাম সিদ্ধেশ্বর ঘাটে। সিদ্ধেশ্বর বরাক ঘাট গঙ্গার ঘাট রূপে পরিগণিত হয় এই দিন। বারুণী স্নানের সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন তর্পণ, পিণ্ড দান, অস্থি বিসর্জন পালন করা হয়। এবছর প্রশাসনের উন্নত ব্যবস্থার মধ্যে সিদ্ধেশ্বর শিব মন্দিরের বরাক ঘাটের 2 পারে হাজার হাজার ভক্ত সমাগম হয়। বরাক নদীতে স্নান করে ভক্তরা গঙ্গা স্নানের পবিত্রতা লাভ করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বারুণীর তিথিতে বরাক নদীর সাথে গঙ্গা নদীর মিলন ঘটে। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ আসন দখলে নিতে মরিয়া বিজেপি নেতৃত্ববৃন্দ। 2026 বিধানসভা নির্বাচনে যে কোনো অবস্থায় উত্তর করিমগঞ্জ আসনটি বিজেপির অনুকূলে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রয়েছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে যে কোনো অবস্থায় উত্তর করিমগঞ্জ আসনটি বিজেপির অনুকূলে আনতেই হবে। তাই উত্তর করিমগঞ্জের উন্নয়নের জন্য রাজ্য সরকার 30 কোটি টাকা বরাদ্দ করেছে। একইভাবে পাতারকান্দি ও রামকৃষ্ণনগর সমষ্টির ক্ষেত্রেও বৃহৎ অর্থরাশি বরাদ্দ করা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার জেলা আবর্ত ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই উল্লেখ করেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি আরও বলেন, ইতিমধ্যে উত্তর করিমগঞ্জের মন্দির, মঠ, দেবালয়গুলির উন্নতির কল্পে অর্থরাশি মঞ্জুর করা হয়েছে। তবে উত্তর করিমগঞ্জের জন্য বরাদ্দকৃত বৃহৎ পরিমাণের এই অর্থ কিভাবে কোথায় বাস্তবায়ন করা হবে তা নির্ধারণ করতে ইতিমধ্যেই পূর্ত বিভাগের কর্মকর্তারা মাঠে নেমে পড়েছেন বলেও উল্লেখ করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। এছাড়াও রাজ্য সরকার কর্তৃক জনগণের স্বার্থে কিভাবে রাশি রাশি প্রকল্প বরাদ্দ করা হচ্ছে তার বৃত্তান্ত তুলে ধরেন বিজেপির এই প্রাক্তন জেলা সভাপতি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ভূয়সী প্রশংসা করে বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য বলেন, উত্তর করিমগঞ্জ আসনে আগামী পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি আরও বলা ফলাফল করবে বলেও তারা আশাবাদী। আসাম দর্শন প্রকল্পের মাধ্যমে মন্দির, নামঘর এগুলোর উন্নয়ন কল্পে সরকার কিছু কিছু অর্থরাশি মঞ্জুর করেছিল অতীতে।
কোনো এক সময় যখন শুরু হয়েছিল সরকারের পক্ষ থেকে, প্রথম অবস্থাতে এক একটা বিধানসভা সমষ্টিতে 10টা করে দেওয়া হয়েছিল নামগড় মন্দির বা মসজিদ এরকম। পরবর্তীতে যখন কিছু কিছু মসজিদ কমিটি সম্পূর্ণ রাজ্যব্যাপী সরকারি সাহায্য নিতে অস্বীকার করেন যে এটাতে অসুবিধা আছে, তো সেটা নির্দিষ্ট করে দেওয়া হয় মন্দির এবং নামগড়ের জন্য, এবং পরবর্তীতে সেটা প্রত্যেকটি বিধানসভা সমষ্টিতে 3টি করে মন্দিরকে সাহায্য করা হতো। আর এবার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এক একটি বিধানসভা সমষ্টিতে, 126টির কথা বলছি না, নির্দিষ্ট যেগুলো আছে ক্যাবিনেট বৈঠকে বা ওনার পক্ষ থেকে যেগুলো ঠিক করা হয়েছে তার মধ্যে উত্তর পূর্ব বিধানসভা সমষ্টি একটি আছে, মোট 200টি মন্দিরকে 3 লক্ষ টাকা করে সরকারি সাহায্য বা অনুদান দেওয়া হচ্ছে ওই মন্দিরগুলোর পরিকাঠামোগত উন্নয়নের জন্য। ইতিমধ্যে ওগুলোর চূড়ান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, জিওটেক হয়েছে, এবং গতকালকে আমাকে জানানো হয়েছে যেগুলো অনুমোদনও হয়ে গেছে, এবং সম্ভবত বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর ওনারা আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় সম্পূর্ণ জেলার এগুলো উনি নিয়ে আসবেন, আর তারপর এগুলো আনুষ্ঠানিকভাবে বন্টন শুরু হবে। 200টা মন্দিরে 3 লক্ষ টাকা করে দেওয়া, সেটা কারোর কল্পনা ছিল না। এসএইচজির মাধ্যমে অতীতে মহিলা সবলীকরণের নামে এই জেলা সদরে সরকারি স্কুলে খেলার মাঠে তার ডিএসএ ফিল্ড যেটা আছে, এখানে বেশ বড় অনুষ্ঠান করে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী, আজকের যিনি মুখ্যমন্ত্রী, ওনারা এসে বন্টন করেছিলেন। আর দীর্ঘ বছর পরে আবার দ্বিতীয় পর্যায়ে এসএইচজির প্রত্যেক সদস্য যারা আছেন তাদেরকে 25,000 টাকা করে অর্থরাশি মঞ্জুর করা হয়েছে। এগুলোর চয়ন প্রক্রিয়া চলছে। 2-1 দিনের মধ্যে করিমগঞ্জে সভা অনুষ্ঠিত হবে। গতকালকে যোগাযোগ করেছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, চয়ন কমিটি সরকারের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর 10,000 টাকা করে প্রত্যেকে পাবেন। আর পঞ্চায়েত নির্বাচনের শেষ হওয়ার পর এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রাককালে আরো 15,000 টাকা করে পাবেন, অর্থাৎ মোট 25,000 টাকা করে একজন সদস্য পাবেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে এক বৃহৎ সংখ্যক এসএইচজি যারা সদস্যরা আছেন তারা প্রত্যেকে এই অর্থরাশি পাচ্ছেন। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে সেটা জানানো হয়েছে। আনটাইড ফান্ড থেকে 50 লক্ষ টাকা এই বিধানসভা সমষ্টির জন্য মঞ্জুর করা হয়েছে। এই 50 লক্ষ টাকার প্রকল্প দিয়ে কি কি কাজ হবে এগুলো ইতিমধ্যে ঠিক করে এগুলো পাঠানো হয়েছে আমাদের জেলা মন্ত্রী এবং আমাদের যিনি অভিভাবক মন্ত্রী আছেন কৌশিক রায় মহোদয়, ওনাদের মাধ্যমে। বরাকের সিদ্ধেশ্বর শিববাড়ি বরাক নদীর ঘাটে বারুণীর পুণ্যস্নানে অঘটন। পুণ্যস্নান করতে গিয়ে নদীর জলে নিখোঁজ এক যুবক। 5 গ্রাম সিদ্ধেশ্বর শিববাড়ি বরাক নদীর ঘাটে বারুণী স্নানে অঘটন। নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয় শ্রীভূমি শহরের এক যুবক। একসাথে 5 যুবক নদীতে স্নান করতে নামে। স্নান করতে থাকা অবস্থায় নদীর জলে নিখোঁজ হয়ে পড়ে শ্রীভূমি শহরের ওই যুবকটি। সন্ধানহীন ওই যুবকের ঘর শ্রীভূমি জেলার শ্যামাপ্রসাদ রোডে বলে জানা গেছে। সন্ধানহীন যুবকটির নাম বিশ্বজিৎ আচার্য। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে সংঘটিত হয়েছে পথ দুর্ঘটনা। গ্যাস কোম্পানির সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়া গাড়ির ধাক্কায় আহত এক ফেরিওয়ালা। বৃহস্পতিবার দুপুরে সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়া একটি গাড়ি দ্রুতবেগে এসে এক ফেরিওয়ালার গাড়িকে পিছন দিক থেকে ধাক্কা মেরে গাড়িটি পাল্টি খেয়ে পড়ে যায়। এতে গাড়ির চালক ও ফেরিওয়ালা উভয়ে গুরুতর আহত হন। ফেরিওয়ালার অভিযোগ, সিলিন্ডার ভর্তি গাড়িটি দ্রুতবেগে থাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনা সংঘটিত হবার সাথে সাথে স্থানীয় জনগণ দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। মানে আজকে পিছন থেকে এত স্পিডে মানে ধাক্কাটা মেরেছে যে আমি ওই সাইডে চলে গেছে উড়ে। কি গাড়ি ছিল এটা? গ্যাস সিলিন্ডার নিয়ে আসছিল। হ্যাঁ, এটা স্পিডে ছিল নাকি? স্পিডে আসছিল। আর তোমার কি গাড়ি ছিল? আমার ঠেলা গাড়ি, এই যে আমার ঠেলা থেকে আসছিলাম, মানে তারপর পিছন থেকে ধাক্কাটা মেরেছে। তোমার কোথায় লেগেছে? লেগেছে বলতে এই যে পাটা লেগেছে, হাতে লেগেছে। ও গাড়িতে কতজন মানুষ ছিল? আমি ওটা খেয়াল করিনি কতজন ছিল। আমি লাফিয়ে এখানে চলে এসেছি, মানে আত্ম হয়ে এখানে চলে এসেছি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। কোন জায়গায় ঘর? আমার ঘর মুর্শিদাবাদ, এখানে চরগোলায় থাকি। মন্দিরে হানা নিশি কুটুম্ব দলের, লুটে নিল পূজার সামগ্রী সহ মাইক মেশিন। কাচারের বরকলার ডলু মন্দিরে চুরের সাফাই অভিযান। চুরের দল লুটে নিল মন্দিরের বিভিন্ন সামগ্রী সহ মন্দিরের একটি মাইক মেশিন। চুরের দলটি মন্দিরের গেটের তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে লুটে নিয়ে যায় পূজার বিভিন্ন সামগ্রী সহ একটি মাইক মেশিন। মন্দিরের পূজারী ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত চুরিকাণ্ডের সাথে জড়িত চুরকে পাকড়াও করতে সক্ষম হয়ে ওঠেনি। স্থানীয় জনগণের অভিযোগ, পূর্বেও কয়েকবার এই মন্দিরে চুরের দল অভিযান চালিয়ে লুটে নিয়ে যায় মন্দিরের দানপাত্র। এই যে দানপাত্রটা, এই দানপাত্র মানে সব সময় চুরি, আমরা থানাতে জানাইছি, কিন্তু এই যে চুরি হওয়ার ফলে আমরা এখন 2-4 দিন পরে আমরা এখান থেকে পয়সাটা বার করে নিই। গতকালকে রাত্রেও সেম চুর আইসে, এইটা কুড়ি আমরা 1-200 পাইছে। না পাওয়ার পরে তার মানে ইচ্ছা মতো মন্দিরেও ঢুকছে। মন্দিরেও যত কাঁসার পিতলের বাসন বড় চাটা আসলো, বুঝছেন। তারপরে আমরা এখানের বাসনপত্র, পূজার যে সামগ্রী, ঘন্টি, এবারে শিব পূজা সব মানে এগুলা তো নিয়ে গেছে। তারপরে নিচে মাইকে যে ইউনিভার্সালের মাইক আছে, মাইকটার যে মেশিনটা আর কি, মেশিনটা আমি নিয়ে গেছে। আগেও যখন এগুলো খালি দানপাত্র চুরি হয়েছে তখন আমরা থানারে জানাইছি। থানা তো বেশি দূর না, আমরা এই যে সামনে পড়লা মন্দিরে ঢুকে আছে নিব, এটা তো কেউ ইয়ে করতে না। শনি মন্দিরে যে চুর ঢুকে, শনিরে তো সবই ভয় করে, কিন্তু মন্দিরে ঢুকে যে নিল গিয়া মন্দিরে ভক্তি দেওয়া তাই সকালবেলা দেখা যায় এখানে খোলা। আর এই বাক্সটা প্রায় মাসে 1-2 এখানে ইয়া টাকা বহুত বার নিছি। থানাও জানাইছি, সব ইয়ে করছি, কিন্তু এটা তো আর ইয়ে করা যায় না। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।